আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই অনেক রান্না বাড়া। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রান্নার জন্য প্রস্তুত হয়ে নিলাম, কারণ সব কাজ আমাকে একাই করতে হবে। আমাকে হেল্প করার জন্য এই বাসায় কেউ নাই। সব কাজ, সব রান্না একা একাই করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে বের করে সব ভিজিয়ে রেখেছি, কারণ এগুলা ভেজাতে অনেক সময় লাগে। তারপর ধীরে ধীরে রান্না শুরু করে দিলাম। ক্যামেরাটা ঠিক জায়গায় বসাতে পারছিলাম না, যেখানে রাখছিলাম চুলা এবং আমার ফেস একসাথে আসছিল না। এদিকে সেদিকে করে অনেক জায়গায় রাখার চেষ্টা করলাম, বাট কাজ হলো না। চুলা দেখা যায় তো আমাকে দেখা যায় না, আর আমাকে দেখা যায় তো চুলা দেখা যায় না। তো অনেকবার অনেক জায়গায় রেখেই ট্রাই করলাম, কোনো কাজ হলো না। অবশেষে রাগ করে ক্যামেরাটা সরাসরি চুলার উপরে দিয়ে দিলাম। প্রথমেই আমি লাচ্চা রান্না করব, সেজন্য দুধ রান্নায় বসিয়ে দিলাম, আর এদিকে সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আগে থেকেই ব্লেন্ডার করা ছিল, আদাটা ছিল না, তাই সকাল সকাল এটা করে নিলাম। অপরদিকে চুলায় দুধ রান্না হচ্ছে। বিয়ের আগে আমি কোনো কাজ করতে পারতাম না, রান্না বান্নায় একদমই পারতাম না, একটা ডিম ভাজিও করতে পারতাম না। বিয়ের পর ধীরে ধীরে একা হাতে সব শিখে নিয়েছি। এখন মোটামুটি অনেক কিছুই পারি। আসলে মেয়েরা তো সারা জীবন একরকম থাকতে পারে না, একদিন না একদিন তাদের কাজ শিখতেই হয়। তাদের কাজ না করলে কোনো উপায় নেই। বিয়ের দুদিন পরেই আমাকে বাসায় নিয়ে আসা হয়। এখানে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ নাই যে আমাদের রান্না করে খাওয়াবে। তাই সব দায়িত্ব বিয়ের দুদিন পর থেকেই আমার উপরে আসে। সংসারের পুরো দায়িত্বটাই আমার উপরে আসে। তাই ধীরে ধীরে সব কিছু নিজে শিখে নিলাম, রান্নাবান্না থেকে শুরু করে সংসার সামলানো সব কিছুই। প্রথম দিকে রান্নাবান্নাটা তো একদমই পারতাম না, যা রান্না করতাম নিজের কাছেই খেতে ভালো লাগতো না। তো তাও হাজব্যান্ড অমনি চালিয়ে নিয়েছে, কিছুই বলেনি। তো আমার সংসার জীবনে তার অনেক সাপোর্ট ছিল, যার কারণে আজকে আমি সব কিছুই শিখতে পেরেছি। কখনো কোনো কিছু ভালো না হলে সেটা নিয়ে কখনো কোনো কিছু বলেনি, বলেছে একদিন সব শিখে নিতে পারবে। তো আজ সব মোটামুটি সব কিছুই পারি, সব শিখে নিয়েছি। তো আমার বাসায় মেহমান আসলে আমি তাদের জন্য কোনো কাজ ফেলে রাখি না। আমি সব কাজ সকাল সকাল করে শেষ করে তাদের জন্য অপেক্ষা করি। তারা আসলে তাদের সাথে সময় কাটাই, গল্প করি। আমি চাই না যে আমার বাসায় এসে কারো কাজ করতে হবে। যখন আমি কাজ করতে পারতাম না, কোনো কিছু রান্না করতে পারতাম না, তখন আমাদের বাসায় মেহমান আসতো না, কারণ তারা জানতো যে আমাদের রান্না বান্না করে খাওয়াই কষ্ট, এজন্য কেউ আসতো না। এখন মোটামুটি অনেক কিছু পারি। দেখেন আমার হাজব্যান্ড আমার রান্নায় হেল্প করছে, সকাল থেকে এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। ভেবেছিলাম মাংসটা সে মাখিয়ে দেবে, কারণ সে মাখিয়ে দিলে মাংস অনেক সুস্বাদু হয়, বাট ছেলেকে নিয়ে কোথাও যে উধাও হয়ে গিয়েছিল। তো আসলো, এসে নাড়াচাড়া করে দিচ্ছে, আমার সাথে রান্নায় হেল্প করছে। আমার ছেলেও আমার সাথে রান্নায় হেল্প করছে। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে সব বিষয়ে, সব কাজে, যার জন্য আমার সব কিছুতে তেমন কোনো টেনশন হয় না। এদিকে অলরেডি আমার মা ও ছোট ভাই চলে এসেছে। তো আমার ছেলে আর হাজব্যান্ড তাদের স্বাগত জানালো। এদিকে আমি এসে আবার মাছ কাটতে শুরু করলাম। চিংড়ি মাছের মালাইকারি করব। এটা আমার বাবা অনেক পছন্দ করে মাছ। এটা আয়ের মাছ রান্না করছি আমি, মাছ আজ পর্যন্ত দেখি নাই, প্রথম রোস্ট করছি। মাছটা রান্না অলরেডি হয়ে গেছে, মানে কাজের প্রেসারে ঠিক মতো ভিডিও করতে পারি নাই, রান্নাটা পুরোপুরিভাবে ভিডিও করতে পারি নাই। আসলে
ভিডিও করার জন্য এক্সট্রা একটা মানুষ থাকলে তাহলে সব কিছু ভালোভাবে ভিডিও করা যায়, কিন্তু আমার হাজব্যান্ড এতটাই অলস যে সে ক্যামেরা ধরে রাখার মতো ধৈর্য তার মধ্যে নাই। তাই স্ট্যান্ডে রেখে যতটুকু পেরেছি অনেক কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিও করতে গেলে কাজও অনেক পিছিয়ে যায়। অলরেডি আমার সব কিছু রান্না হয়ে গেছে, সব মেহমান আসা শেষ, সবাইকে খাওয়াচ্ছি। এখানে আছে আমার দাদি, তারপর আমার ছোট ভাই, তারপর আমার বাবা, তারপর আমার বড় ভাই, তারপর আমার ছেলে, তারপর হাজব্যান্ড, আর ওই পাশে ওইটা আমার ফুফাতো ভাই। আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, এবং যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।